আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণী দাখিল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাংলা দ্বিতীয় পত্র আলফাতা প্রশ্নটা নিয়ে আসলাম। তো আমরা লেকচার প্রশ্ন কিন্তু আপলোড করে দিয়েছি, আলফাতা প্রশ্নের এমসিকিউ সমাধান নিয়ে আসলাম। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান। ইনশাল্লাহ আমরা টেস্ট পরীক্ষা পর্যন্ত, ফাইনাল পরীক্ষা পর্যন্ত এই ভাইটা আপনাদের সঙ্গে থাকবে সব সময়। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে ভাই। আমি আপনাদের জন্য এত কষ্ট করছি, অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন অন্তত সাবস্ক্রাইবটা করে। 2 নম্বর প্রশ্নের উত্তরে হচ্ছে আমাদের খ নাম্বার হচ্ছে সাপেক্ষ যোজক। 1 নাম্বার পড়তে পারেনি আলোচনার কারণে, 2 নাম্বার পড়েছি। 3 নাম্বার হচ্ছে জলদি দোকানে যাও এবং কলম কিনে আনো। 4 নাম্বার হচ্ছে সিদ্ধান্ত আবেগ। যাই হোক, এখনও যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো কারণে একটা বা দুইটা এমসিকিউ ভুল পরিলক্ষিত হয়, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। তো কারণ মানুষ মাত্রই ভুল আমারও হতে পারে, এই জন্য আগে থাকতে বলে রাখলাম। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, পরবর্তীতে আমরা সেটা আপডেট করে সবাইকে জানিয়ে দেবো। 5 নাম্বার হচ্ছে যাগে এইসব কথা থাক। 6 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। রয়েছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিবেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই, আপনাদের উপকার আসবে। আপনারা আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ পরবর্তী সকল পরীক্ষার মধ্যে আমাদের সঙ্গে পাবেন ইনশাল্লাহ। বাকের ক্রিয়াকে যে চালায়, আচ্ছা যাক পড়তে পারিনি, কর্তা। সেটা হচ্ছে 8 নাম্বার হচ্ছে সুমন বল খেলে, এই বাক্যের উদ্দেশ্য কোনটি? সেটা হচ্ছে সুমন। 9 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 3 ভাগে। 10 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে পদ অনুযায়ী। 11 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে একক। তারপর রয়েছে আমাদের 12 নাম্বার হচ্ছে উদ্দেশ্য। প্রশ্ন পড়ার সময় পাচ্ছি না একটু, এই জন্য অ্যান্সারটা পড়ে দিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একটু কষ্ট করে ভালো করে শেষ করেন। যদি কোনো কারণে কোনো ভুল পরিলক্ষিত হয়, ভাই বারবার বলতেছি, আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, আমরা সেটি কমেন্টে পিন করে সবাইকে জানিয়ে দেবো। 13 নাম্বার হচ্ছে বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলা হয় পূরক। 14 নাম্বার হচ্ছে সরল বাক্য। হ্যাঁ, 15 নাম্বার প্রশ্নটা যাওয়ার আগে আপনাদের কাছে একটা লাইক আশা করবো, ভিডিওতে একটা লাইক করে দেবেন। এখানে একটু মিস্টেক হয়েছে, দাঁড়ান আমরা একটু ঠিক করে দিচ্ছি। দেখ, 15 নাম্বারটা হচ্ছে আমাদের ক নাম্বার, সে সংবাদ পেল এবং আনন্দিত হলো। 16 নাম্বার হচ্ছে আমাদের গ নাম্বার দুর্জন লোক পরিত্যাজ্য। রয়েছে 17 নাম্বার যাওয়ার আগে অবশ্যই বলবো যে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন, কারণ পরবর্তী ভিডিওগুলো মিস না করলে পরবর্তী সকল হেল্প কিন্তু আমরাই সবার আগে করার চেষ্টা করব। কারণ দেখবেন আমাদের ভিডিওগুলো টিকটকে পাবেন, আমাদের এই চ্যানেলটার ভিডিওগুলো টিকটকে পাবেন, সবাই ছাড়তেছে। আমার কোনো টিকটক আইডি নাই, জাস্ট আমার দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। 17 নাম্বার হচ্ছে ক সরল। তারপরে 18 নাম্বার হচ্ছে বিশেষ্য সর্বনাম। 19 নাম্বার হচ্ছে অধিকরণ কারক। 20 নাম্বার বাক্য, 20 নাম্বার এমসিকিউ আমরা অ্যান্সারটা দেখে নেই। 20 নাম্বার হচ্ছে সম্ভবত আমাদের গ নাম্বার কর্মকারক। আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন, কারণ আপনার সাথে সাথে তারা একটু উপকৃত হলে অবশ্যই দোয়া করবে আমাদের জন্য। 21 নাম্বার হচ্ছে বাক্যের প্রকাশ ভঙ্গি। 22 নাম্বার জন্য আমরা একটু দেখি 22 নাম্বার কোথায়। 22 নাম্বার হচ্ছে চিঠিটা পড়া হয়েছে কোন বাক্যের উদাহরণ? সেটি হচ্ছে কর্মবাচ্য, পড়ে ফেলেছে কর্মবাক্য। তারপর হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে? সেটি হচ্ছে উক্তি বলে। 24 নাম্বার পরোক্ষ উক্তিকে ওইখানে থাকলে প্রত্যক্ষ উক্তিকে কি হবে? সেখানে। তারপরে শব্দ বর্ণ ও অধিক বাক্যের আলাদা করতে ব্যবহৃত হয় কোনটি? কমা। 26 নাম্বারও কমা। আচ্ছা, জ্যোতিচিহ্ন নিয়ে আপনাদের বইয়ে যে আপডেট আছে, সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু 13টা আছে। আপনাদের জানি না কটা, জানি না স্টুডেন্ট টিচাররা কী বলেছে। বর্তমানে জ্যোতিচিহ্ন কিন্তু 13টা হয়েছে। 27 নাম্বার হচ্ছে আমাদের ত্রিবিন্দু। এটা আমাদের লেকচারের মধ্যেও ছিল, লেকচার এমসিকিউতে কিন্তু এটা আছে। তারপর হচ্ছে বাচ্চার্থ শব্দের কোন ধরনের উক্তি প্রকাশ করেছে? সেটা হচ্ছে মুখোক্ত, এটাও লেকচারের মধ্যে আছে। যাই হোক, অনেকটা প্রশ্ন মিলছে কয়েকটার মধ্যে। 29 নাম্বার হচ্ছে আমাদের খ অর্থ সংকোচ। 30 নাম্বার বন্ধুরা, 30 নাম্বার যাওয়ার আগে অবশ্যই বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আলফাতা পাবলিকেশনের প্রশ্ন। একটু পর আমরা কিন্তু সিকিউটা অংশটাও দিয়ে দেবো, তো বড় হওয়ার কারণে এইভাবে আলাদা করে দিচ্ছি। 30 নাম্বারটাও দেখে নেন,